শেখ হাসিনা হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দেন ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষী পা হারানো আব্দুল্লাহ আল ইমরান। রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি দেখছে টিআইবি। 5 আগস্ট নিয়ে সতর্ক সরকার, নিরাপত্তা শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ 10 আগস্ট, চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 31 আগস্ট। বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত, মন্তব্য সালাউদ্দিন আহমদের। এবং ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসী বোঝাই নৌকা ডুবি, অর্ধশতাধিক মরদেহ উদ্ধার। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন। 4 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে তিনি এই নির্দেশ শুনেছেন বলে জানান। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জবানবন্দি দেন আবদুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান বলেন, গত বছরের 19 জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে। ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব গত 1 বছরে অনেক বেশি বেড়েছে। তথ্য প্রকাশ ও মত প্রকাশের স্বাধীনতা এখনও বাধার মুখে রয়েছে। অনেক ক্ষেত্রে সহিংসতা ও বল প্রয়োগের কারণে নারীর অধিকার, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, যা বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া সংস্কার নিয়ে ঐক্যমত্য না হওয়ায় রাজনৈতিক সংকট ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। 4 আগস্ট রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 5 আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। 4 আগস্ট দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া সংশোধনের পর আগামী 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 4 আগস্ট ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ মোহাম্মদ শরীফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 30 জুন 2025 তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভুক্ত 1 জানুয়ারি 2007 তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী 10 আগস্ট। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোনো অন্তর্ভুক্তি, সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ 21 আগস্ট। সম্পূরক তালিকা সহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 4 আগস্ট গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সালাউদ্দিন বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরই বিএনপি 30 তারিখে কিছু সংশোধনী সহ জবাব দিয়েছে। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ঘোষণাপত্রে যেসব প্রস্তাব ছিল সেগুলোর জবাব ফেব্রুয়ারিতেই দিয়েছে বিএনপি। ওই প্রস্তাবে 26 মার্চকে উপস্থাপন করা হয়নি, এতে দলটি দ্বিমত পোষণ করেছে। পাশাপাশি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি 4র্থ তফসিলের মাধ্যমে প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়। ঘোষণাপত্রের যে সংশোধনী বিএনপি দিয়েছে তা গ্রহণ না করা হলে দলটি সনদ পাঠের পর প্রতিক্রিয়া জানাবে বলেও জানান তিনি। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে 54 জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির দক্ষিণে অবস্থিত আবিয়ান প্রদেশের স্বাস্থ্য দপ্তর এই তথ্য জানিয়েছে। জাঞ্জিবারের স্বাস্থ্য দপ্তরের পরিচালক আব্দুল কাদের বাজামিল জানান, উদ্ধারকারী দল সমুদ্র সৈকত ও আশপাশের এলাকা থেকে 54 জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয়
সাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 2 আগস্ট সন্ধ্যায় আবিয়ান প্রদেশের সাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় 150 আরোহী ছিলেন, তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।